বন্ধুরা, ইচ্ছে সফরে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে শিবরাত্রি উপলক্ষে আমরা চলে এসেছি বাংলার কাশী বলে পরিচিত নদিয়ার মাঝদিয়ার শিবনিবাস। এখানে রয়েছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ, আর আমরা চলে এসেছি এই শিবরাত্রি উপলক্ষে মাঝদিয়ার শিবনিবাস দর্শন করতে এবং একই সাথে বৈমী একাদশী উপলক্ষে যে মাঘী পূর্ণিমা থেকে মেলা চলে সেই মেলাটা দর্শন করতে। তো আজকের এই শিবরাত্রি উপলক্ষে কিন্তু প্রচুর ভিড় থাকে এই যে শিবনিবাসের জায়গাটায়। তো এবং আমরা মাঝদিয়া স্টেশন থেকে একটা টোটো ধরে চলে এসেছি এবং আমরা এখন যাব সেই মেলা দর্শন করতে। তো বিকেল হয়ে এসছে, 4:30-5টা মতন বাজে। আমরা এগিয়ে চলেছি সেই মেলা প্রাঙ্গণ এবং একসাথে শিবনিবাসের যে শিবলিঙ্গ দর্শন করার জন্য এগিয়ে চলেছি। পথে প্রচুর মানুষ রয়েছেন, সবাই কিন্তু আজকে বাবার মাথায় জল ঢালতে এসছে। কেউ কেউ এসছেন মেলা পরিদর্শন করতে এবং বাবাকে মহাদেবের দর্শন করতে। তো চলুন আজকে ঘুরে দেখাই সেই সবটুকু। আজকে ভিডিও থাকছে এই পুরো ডিটেলস। এর আগেও আমি দেখিয়েছি, আবার একবার দেখাবো আজকের এই ভিডিওতে। চলুন স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন। এই হচ্ছে শিবনিবাসে ঢোকার যে এন্ট্রান্স, সেই এন্ট্রান্স গেট। এর আগেও 2-3টে এন্ট্রান্স রয়েছে, কিন্তু এটা মেন এন্ট্রান্স গেট। আমরা এর মধ্যে দিয়ে ঢুকবো মেন যে শিবনিবাসের মেলা দর্শন করতে। দেখছেন কীরকম লোকজন রয়েছে, পথেও কিন্তু প্রচুর লোকজন রয়েছে। ফায়ার ব্রিগেড প্রশাসনের তৎপরতা কিন্তু থাকে এবং আজকের দিনে এই বাবার মাথায় জল ঢালা এখানে প্রচুর মানুষ আসেন। সবাই কিন্তু বাবার মাথায় জল ঢালতে আসেন এখানে এবং প্রচুর পুণ্যার্থী দর্শনার্থী আজকের দিনে আসেন। তো চলুন আস্তে আস্তে আমরা ঢুকবো এখানে। বলরামের পচাকালা কুটি। সম্ভব ভিড় যারা শিবরাত্রি উপলক্ষে মেলা বলিস না, মাঘী পূর্ণিমা থেকেই মেলাটা চলে, কিন্তু আজকের দিনে বিশাল ভিড় হয়। মাঘী পূর্ণিমার যেমন ভিড় হয় তেমন আজকের দিনেও কিন্তু বিশাল ভিড় হয়। দেখতে পাচ্ছেন এগোনোই যাচ্ছে না। গ্রাম বাংলার জনপ্রিয় মেলা। এটা হচ্ছে এই মেলার একটা মানে স্পেশাল আইটেম। এটা হচ্ছে ভুট্টার খই, গুঁড়ে ভাজা ভুট্টার খই, আবার নর্মাল ভুট্টার খই, 2 রকমের কিন্তু আছে। এটা হচ্ছে এই মেলার একটা ঐতিহ্যবাহী আইটেম। এটা হচ্ছে ভুট্টার খই। কত করে গো? 100 টাকা কিলো। দুটোই একই দাম, 100 টাকা কিলো। মথুরা প্রোডাক্টস বোরিং আইটেম। বছরই এই মেলায় কম বেশি আসি, একবার হলেও আমি চেষ্টা করি এই মেলাটায় আসার, কারণ গ্রাম বাংলার যে ফ্লেভার, গ্রাম বাংলার মানুষের যে দেখা, সেইগুলো কিন্তু এখানে আপনারা পাবেন। অনেকটা ঘুরেই মন্দিরের প্রায় কাছাকাছি এসে গেছি, আর আমরা মন্দিরের দর্শন পেতে চলেছি, বাবা মহাদেবের দর্শন পেতে চলেছি। এই যে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে, এই দুটো মন্দিরের চূড়া, শেষ বিকেলের আলোয় মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। আমরা প্রায় মন্দিরে প্রবেশ করছি।
এই যে মেলা মন্দির এইগুলো কিন্তু সবই রাজা কৃষ্ণচন্দ্র রায়ের আমল থেকে নির্মিত। রাজা কৃষ্ণচন্দ্র রায়ের আমল থেকেই এই মন্দিরগুলো এখানে প্রতিষ্ঠিত এবং এখানে মহাদেব পূজিত হয়ে আসছেন। বর্গী আক্রমণের সময় রাজা কৃষ্ণচন্দ্র রায় এইখানে মন্দিরকে তার রাজধানী স্থাপন করেছিলেন, অর্থাৎ মাঝদিয়ার কৃষ্ণগঞ্জে, এবং তারপর থেকেই কিন্তু এই মূর্তি এখানে পূজিত হয়ে আসছে। এই হচ্ছে সেই বিখ্যাত শিবনিবাস। মন্দিরের ধার থেকে এক বিশাল বড় চত্বর জুড়েই কিন্তু এই মেলা বসে এবং দেখতে পাচ্ছি অল্প মানুষের ঢল নেমেছে এই মেলায়। টেডি বিয়ার দুধের প্রতি ওষুধের খর্ব, দাম মাত্র 10 টাকা, 15 টাকা, 20 টাকা এবং 100 টাকা দাম করতে এই হচ্ছে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে রাজরাজেশ্বর শিব মন্দির, এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিব মন্দির রাজরাজেশ্বর শিব মন্দির। আর এটা রাজ্ঞেশ্বর শিব মন্দির। আর এর ঠিক পাশেই রয়েছে ওইটা হচ্ছে রাম সীতার মন্দির। সেই রাজা কৃষ্ণচন্দ্রর আমল থেকে যখন এখানে মাঝদিয়ার কৃষ্ণগঞ্জে যখন তার রাজধানী স্থাপন হয়, সেখান থেকেই তখন থেকে কিন্তু এই রাজরাজেশ্বর এবং রাজ্ঞেশ্বর শিব মন্দির প্রতিষ্ঠিত হয়ে আসছে। চল দেখতে পাচ্ছেন আজকে কিন্তু এই শিবরাত্রি উপলক্ষে মানুষের ঢল নেমেছে, চারিদিকে প্রচুর মানুষ। সামনেই রয়েছে পুজোর ডালা পাওয়া যাচ্ছে, পুজো করার যে ডালা রয়েছে, ফল ফুল থেকে আরম্ভ করে সবকিছুই কিন্তু পাওয়া যাচ্ছে এখানে। হচ্ছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ রাজরাজেশ্বর শিবলিঙ্গ। দেখতে পাচ্ছেন কত বড় শিবলিঙ্গ। সবাই কিন্তু দোতলায় উঠে সিঁড়ি দিয়ে উঠে মন্দিরের মাথায়, শিবলিঙ্গের মাথায় জল ঢালছে। এটা হচ্ছে এক্সিট গেট। আমরা এবার এক্সিট গেট দিয়ে বেরোবো।
দেখতে পাচ্ছেন মেলায় কিন্তু মানুষের যে একটা ভিড়, সেই ভিড় কিন্তু চোখে দেখার মতন। এবং সবথেকে যে বড় কথা যে এখানে কিন্তু জিনিসপত্রের দাম অনেকটাই কম। গ্রামীণ একটা মেলা হিসেবে যে এসেন্স আপনারা পেতে চান সেটা কিন্তু এই মেলা থেকে আপনারা পেতে পারেন। প্রত্যেক বছর মাঘ পূর্ণিমার থেকে মাঘী পূর্ণিমার থেকে কিন্তু এই মেলা শুরু হয়। এবং আমরা রাজরাজেশ্বর শিব মন্দির দেখে আসলাম, যেটা হচ্ছে এইটা। এবার আমরা যাব এই মন্দিরটা, যেটা হচ্ছে রাজেশ্বর শিব মন্দির। দই ফুচকা চশমা পড়ে গেল। ফুচকা খাবো, ফুচকা ফুচকা। ও ইয়েস মাই ফুচকা, বেবি বিট মাই ফুচকা। ও ইয়েস ফুচকা। এই হচ্ছে রাজেশ্বর শিব মন্দির। আর এইটা হচ্ছে রামসীতা শিব মন্দির। কত করে এগুলো? কি আবার কি? একটা মেয়ে পাইলাম না বন্ধু, মেয়ে পাইলাম না বন্ধু। মেলা দেখে আমরা ফাইনালি বেরিয়ে যাচ্ছি। আর এই মেলা দেখে এক্সিট গেট যেটা, সেটা হচ্ছে আপনাকে একদম বাঁশের সেতু, বাঁশের যে সাঁকো যেটাকে বলে, সেটা কিন্তু পেরোতে হবে। তো আমরা এখন চুনি নদীর সামনেই দাঁড়িয়ে আছি। আর আমরা চুনি নদীর উপর দিয়ে বাঁশের সেকো পেরিয়ে ওপারে যাবো। সরি, বাঁশের সাঁকো, বাঁশের সাঁকো পেরিয়ে ওপারে যাবো। সেকো বিষ হয়, বাট সাঁকো হয় বাঁশের, বাঁশের সেকো। এই যে আমরা বাঁশের সাঁকো পার হচ্ছি। আর এইদিকে হচ্ছে চুনি নদীর উপর দিয়ে এই সাঁকোটা, এখানে পারাপারের জন্য চার্জ লাগে। দিতে তো হয়, ওইখানে তো দিতে হয় জানি। 2 টাকা মনে হয়, 2 টাকা না 3 টাকা করে দিতে হয়। মেলা দেখে আমরা আবার মাঝদিয়া স্টেশনে চলে এসেছি। আর আমাদের এখন ব্যাক করার ট্রেন ঢুকছে অলরেডি। তো আজকের এই মেলা, এই মন্দির সম্বন্ধে যে ইনফরমেশন দিলাম কেমন লাগলো জানাবেন, ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর এখনও যদি আমাদের চ্যানেলে জয়েন না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন। আর অবশ্যই একবার সবাই কিন্তু ওই শিবনিবাসের মেলায় বা শিবনিবাসে ঘুরতে আসবেন। যে কোনো দিন যে কোনো সময় আপনারা ঘুরতে আসবেন, অবশ্যই আপনার সবার কিন্তু ভালো লাগবে। তো টাটা, আজকের ভিডিও এই পর্যন্তই। পরের ভিডিওতে আবার দেখা হবে নতুন কন্টেন্ট নিয়ে। টাটা।